হলে মুভি দেখারটা একটা আলাদা এনভায়রনমেন্ট, বাসায় যেটা আসলে হয় না। তো এখন যে মানে রুচিসম্মত সিনেমাগুলো হচ্ছে, যেটা কিনা বয়স অনুযায়ী বা রুচি অনুযায়ী চাইলেই হলে আসলে এখন মুভি দেখা যায়। এটা আমরা ছোটবেলায় দেখেছি, আমাদের মা খালারা সব দল বেঁধে মুভি দেখতেছে। তো আমরা যখন স্কুল কলেজে আসলাম তখন আসলে এই ট্রেন্ডটা একদম চলে গেল। তো এখন যখন আবার একটু মনে হচ্ছে যে না, সেই মুমূর্ষু কালটা বাংলা সিনেমা কাটিয়ে উঠেছে, এখন যে মুভিগুলো হয় আসলে এটা দেখার পরিবারের সাথে, পরিবার ছাড়া দেখা যাবে, ভালো লাগবে। এটা একটা এন্টারটেইনমেন্টের একটা বড় অংশ বাংলা। এটা আসলে খুব কঠিন। উনি একজন অনেক বড় স্টার, ওনাকে মিমিক্রি করা না এটা আপনি একজন ভক্ত হয়ে আপনি দিতেই পারেন, যেরকম যদি তো আমরা শুনতে পারি আপনার মুখ থেকে যে জিল্লো মাল দে, এরকম কিছু একটা ডায়লগ শুনতে পারি। আমি মুখস্থ করিনি, আমি এন্টারটেইনমেন্টের জন্য দেখেছি, ভালো লেগেছে। আমি একটু প্রশ্ন লাগছে আপনি আমাকে উদ্দেশ্য করে কি বলছেন? এটা আসলে তো ওনারা মানুষ যখন জনপ্রিয় হয় তার আলোচনা সমালোচনা আসলে দুটাই থাকে। তো এটা আসলে যদি কেউ বলেও, এটা ওনাকে আসলে এটা বুঝতে হবে যে একটা মানে স্টারডমের এটা একটা ইফেক্ট, আপনাকে পজিটিভ নেগেটিভ দুটাই বলবো। নেক্সট মুভি ওনার খারাপ হলে আমিও এখানে দাঁড়িয়ে ওনাকে খারাপ কথাটাই বলবো। তো যারা স্টার আসলে তাদেরকে পজিটিভ নেগেটিভ দুটো নিয়েই আসলে থাকতে হবে। আচ্ছা, এই যে আপনার রাধিকা পাল, হ্যাঁ, ওনার সাথে শাকিব খানের সাথে যদি আপনার বাংলাদেশের কোনো নায়িকা নেওয়া হতো বরবাদ, তাহলে কি মানে আপনার পছন্দ? মানে ধরুন আপনার একজন অডিয়েন্স, আপনি বলতে পারেন এটা আসলে অভিনয়ের ক্যারেক্টারের মধ্যে যে ঢুকতে পারবে, এটা তো আসলে অভিনয়টা আমরা দেখতে চাই, ফেসটা। তো যেই আমাদের দেশে অনেক গুণী শিল্পী আছে, তারা করলেও আমার মনে হয় যে এর থেকে খারাপ হতো। এই যোগ্যতা আমার হয়নি এবং এই আশাও করি না। আমরা হলে দেখে নায়িকার ড্রেসের ভুল ধরা, নায়কের ডায়লগের ভুল ধরা, এই পর্যন্তই আমাদের ক্যাপাসিটি। ধরুন আপনাকে ক্যারেক্টার দিল বাবি অথবা মা অথবা কি আপনার কোনো বান্ধবী, এরকম কোনো ক্যারেক্টার দিল আপনাকে, সেটা সময় বলে দিবে, তাহলে আপনি করবেন, সেটা সময় বলে দিবে। যদি আরেকজন নেই,